মাদ্রাসা সার্ভিস কমিশন SLST 7 পরীক্ষা হল থেকে বেরিয়ে সকল ক্যান্ডিডেটদের মুখেই হাসি, কারণ পরীক্ষা খুব ভালো হয়েছে, কোয়েশ্চেন খুব ভালো এসছে। কিন্তু যখনই মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি পাবলিশ করা হয় তখন দেখা যায় যে ম্যাক্সিমাম নাম্বারই কিন্তু আউট হয়ে গেছে। কিন্তু এখানে আরো সমস্যা চলে এসছে, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। ক্যান্ডিডেটরা যা অ্যান্সার দিয়ে এসছে তার থেকে কিন্তু নাম্বার মাইনাস হয়ে যায়। এই ক্ষেত্রে তোমাদের হোপ তোমরা কতটা রাখবে যে তোমাদের কল পাওয়ার সম্ভাবনা থাকবে, কাট অফ কত দূর নামতে পারে, এবং আমরা যেই কপি চ্যালেঞ্জ করছি, যেই কোয়েশ্চেনে অ্যান্সার চ্যালেঞ্জ করছি সেটা মডিফাই হয়ে অ্যান্সার কি আসবে কিনা, এই সকল প্রশ্নের উত্তর তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি দীপিকা এভারগ্রিনে তোমাদের নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দেবো। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ম্যাম, আমরা পরীক্ষা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেরিয়েছি, আমাদের প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু ঠিক ছিল, কিন্তু যখনই আমরা অ্যান্সার কিটা আউট হয় তখনই দেখি যে ম্যাক্সিমাম কিন্তু অ্যান্সারই আমাদের রং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কতটা হোপ রাখবো আমাদের কল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চ্যালেঞ্জের মানে কোয়েশ্চেন অ্যান্সারের চ্যালেঞ্জের কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেছে, তো যাদের মনে হচ্ছে যে না আমাদের অ্যান্সার যেই অ্যান্সারটা দেওয়া হয়েছে সেই অ্যান্সারটা কোনো একটা জায়গায় ভুল আছে, বা যদি তোমাদের ওই ভুল অ্যান্সারটা যেটা তোমরা বলছো তোমাদের কাছে সঠিক অ্যান্সার যদি সোর্স থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, পোর্টালে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার নিয়ে কিন্তু আগের দিন আমার ভিডিও গেছে, সেই ভিডিওটা আমি বলে দিয়েছি তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। পোর্টালে কিন্তু তোমরা আবেদন করতে পারো, সঠিক অ্যান্সারটা প্রুফ নিয়ে কিন্তু সেখানে তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার জানিয়ে রাখি যে যারা আবেদন করছো শুধুমাত্র কি তাদেরই নাম্বার পারবে, কারণ সেই প্রশ্নের উত্তর তো অনেক স্টুডেন্টরাই সেই সাবজেক্টের রেসপেক্টে দিয়ে রেখেছে। তো হ্যাঁ, অবশ্যই যারা যারা সেই সাবজেক্টের রেসপেক্টে এই প্রশ্নের উত্তরটা দিয়ে রেখেছে তাদের সকলের কিন্তু নাম্বার বাড়বে। তারপর জানিয়ে রাখি যে অ্যান্সারের মডিফাই হয়ে নতুন অ্যান্সার কি আসবে কিনা, অবশ্যই আসবে। প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টেই যেগুলো রেকটিফাই করা হবে, এগুলো রেকটিফাই কিন্তু কমিশন থেকে এক্সপার্টদের দ্বারা করা হয়, এবং সেগুলো যদি সঠিক হয়, সেই এক্সপার্টদের দ্বারা দেখানো হয় যে অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই মডিফাইড অ্যান্সার কি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের সাইটে কিন্তু পাবলিশ করা হবে। ওকে, এটা তো এই ইনফরমেশনটা তোমাদেরকে জানানো ছিল। তো এটা অনেকেই গুরুত্বপূর্ণ, যারা চিন্তা ভাবনা করছো যে আমরা তো অ্যাপ্লাই করছি প্রুফ দিয়ে, তাহলে কি আদৌ আমাদের অ্যান্সার কিটা আমরা মডিফাই পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, যদি তোমাদের প্রুফটা ঠিক হয় এবং এক্সপার্ট যেটা ভেরিফাই করবেন সেগুলো যখন দেখবেন যে না এটা একদম পারফেক্ট, তাহলে কিন্তু অবশ্যই নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে। আর এই নাম্বারটা শুধু তোমার না, যারা যারা এই পরীক্ষায় এই প্রশ্ন অ্যাটেন্ড করছো সকলেরই কিন্তু এই নাম্বারটা বাড়ার সম্ভাবনা থাকবে। ওকে, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে আসি যে কল পাওয়ার সম্ভাবনাটা কতটা দৃঢ়, বা কেন বা পাবো, কম নাম্বারেও বা কেন পাওয়ার সম্ভাবনাটা আছে। বলে রাখি এর পিছনে কয়েকটা লজিক আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটার ফার্স্ট হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং আছে। আমার দেখা এরকম আছে যে 90%-এর মধ্যে 90টা কোয়েশ্চেনে অ্যান্সার দিয়ে এসছে, কিন্তু যখনই পাবলিশ হয়েছে অ্যান্সার কি দেখা গেছে তার শুধুমাত্র 60টা প্রশ্ন ঠিক। তাহলে যে 30টা প্রশ্ন ভুল, 30টা প্রশ্ন ভুলের রেসপেক্টে কিন্তু তার কাছ থেকে 15টা নাম্বার আউট হয়ে গেছে। যখনই 15টা নাম্বার আউট হয় তার মানে কি 60 থেকে 15 আউট হলেই কিন্তু তোমার 45 হচ্ছে। তাহলে কি 45 মার্কসে কিন্তু কল পাওয়ার সম্ভাবনাটা থাকে? দেখো, বলে রাখি যদি নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে কিন্তু কম্পিটিশনের লেভেলটা অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু 80, 85, 75 সেই জায়গায় কিন্তু কাট অফ থাকে। কিন্তু যেখানে নেগেটিভ মার্কিং আছে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও যেহেতু 90-তে 90 বা 85 নাম্বার দিয়ে এসে বর্তমানে অ্যান্সার কি পাওয়ার পর সেখানে 40 বা 45-এ বা 50-তে বা 60-তে বা 65-এ দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু কল পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই ভুলটা শুধু তোমার দিয়ে হয়নি, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু একই সমস্যা হয়েছে। যদি নেগেটিভ মার্কিং থাকতো না সেই জায়গায় কিন্তু যতটা আমি সঠিক অ্যান্সার দিয়ে আসলাম সেই রেসপেক্টে নাম্বার পেলাম, দ্যাটস এনাফ। কিন্তু যেখানে নেগেটিভ মার্কিং আছে সেখানে কিন্তু এইরকম নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক স্টুডেন্টেরই থাকবে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের থাকবে। এই নেগেটিভ মার্কিং দিয়ে কিন্তু অনেকেরই নাম্বার কমবে, তো তার রেসপেক্টে কিন্তু তোমাদের কল পাওয়ার সম্ভাবনাটা থাকবে। তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো, হোপ কিন্তু ছাড়বে না। এই কিন্তু তার সাথে এটাও যে আমার যেহেতু মাদ্রাসা পরীক্ষা ভালো হয়েছে আমি সেটা নিয়েই থাকবো, এর পরবর্তী কোনো প্রিপারেশন রাখবো না, একদম না। এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় কিন্তু অনেক অভিজ্ঞতা তোমরা পেয়েছো। তোমাদের এই বছর নেগেটিভ মার্কিং ছিল, 90-তে পরীক্ষা, সময় সীমিত, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের 100% দেওয়ার চেষ্টা করছো, সেই জায়গায় নেগেটিভ মার্কিং দিয়ে তোমরা পেয়ে গেছো তোমাদের
40, 45, কেউ 60, কেউ 65 এরকম নাম্বার পেয়েছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একটা খুব ভালো প্রিপারেশন করে রেখেছিলে। এই প্রিপারেশনটা তোমাদের ঠিক ভোটের পরে যেটা WB SLST আসার সম্ভাবনা আসছে, মানে 80% ধরে রাখো যে তোমাদের WB SLST পরীক্ষা আসছে। তো সেই প্রিপারেশনটা কিন্তু সেখানে কাজে লাগবে। ওকে, দেখো 10টা পরীক্ষা যদি তোমরা অ্যাটেন্ড করো তার মধ্যে নিশ্চয়ই একটা পরীক্ষায় কিন্তু তোমরা সাকসেস করেই বেড়াবে। বিহারে যেরকম প্রত্যেক বছর বিহার স্টেট হচ্ছে, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে অনেক বছর পরে কিন্তু এই পরীক্ষা হচ্ছে SLST। এখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, সেই জন্যই কিন্তু এই নেগেটিভ মার্কিং গুলো রাখা হয়েছে। যে নেগেটিভ মার্কিং দিলে কি হচ্ছে না, এখানে অনেকেই থাকে পরীক্ষা হলে যে না পড়েও গিয়েও কিন্তু টুকটাক দিয়ে নাম্বার অনেকেরই এগিয়ে যায়। কিন্তু নেগেটিভ মার্কিং দিলে কি হয়, একদম যে নাম্বারগুলো ভুল সেই নাম্বারগুলো তো মাইনাস, মানে নাম্বারটা মাইনাস হবে, প্লাস তুমি যতগুলো দিয়ে এসো সঠিক নাম্বার সেখান থেকে তোমার সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো এখানে যেই যতটুকু নাম্বার পাবে না কেন সেটা তার অথেন্টিক নাম্বার থাকবে এবং সেই বেসেই কিন্তু তোমাদের এবং কল করার সম্ভাবনা থাকবে। এরপর বলি কাট অফ কেমন থাকতে পারে। তোমরা বারে বারে বলছো ম্যাম কাট অফটা বলুন আমাদের। তো দেখো আমি বলে রাখি, টু বি অনেস্ট, যেহেতু এই বছর নেগেটিভ মার্কিং আছে, তো নেগেটিভ মার্কিং এর রেসপেক্টে কিন্তু পার্টিকুলার কোন একটা সাবজেক্টে কতটা কাট অফ যেতে পারে সেটা বলা কিন্তু কঠিন। ঠিক আছে, সেই জন্যই বলবো যদি কেউ 40 পেয়ে থাকো বা 45 বা 50 to 55, হোপ কিন্তু ছাড়বে না। কাট অফ কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা ডিপেন্ড করবে যখন আমাদের টোটাল মডিফাইড হয়ে যখন অ্যান্সার কি পাবলিশড হবে এবং তারপর যখন রেজাল্ট আউট হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। যেহেতু নেগেটিভ মার্কিং আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেই নাম্বারটা যখনই কমবে সেই রেসপেক্টেই কিন্তু কল করার সম্ভাবনাটা থাকবে। তোমরা আমাকে আগের দিনে আমি যে ভিডিওটা রেখেছি সেই ভিডিও রেসপেক্টে জানিয়েছো যে ম্যাম 1000 অনেকটা হিউজ অ্যামাউন্ট। তো আমার এই ভিডিওটা রাখার মানে হচ্ছে এটাই যে জাস্ট তোমাদের কাছে ইনফর্ম করা যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে পোর্টাল ওপেন করা হয়েছে, যে যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ডাউট মনে হয় তো তাহলে সেই অ্যান্সারটাকে চ্যালেঞ্জ তোমরা করতে পারবে। এই রেসপেক্টে যেই খরচটা হচ্ছে পার কোয়েশ্চেনে, সেটা কিন্তু বলা হয়েছে পার কোয়েশ্চেনে 1000 যাচ্ছে। হ্যাঁ, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই জায়গায় আমিও ডিসঅ্যাপয়েন্টেড, কারণ 1000 পার কোয়েশ্চেন ইজ হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, এটা সত্যি হিউজ অ্যামাউন্ট। এটা সাধারণ বা অসাধারণ সকলের পক্ষেই কিন্তু এটা একটা মানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট আছো যারা চিন্তা ভাবনা করছো, ইনফ্যাক্ট যারা জানো যে তাদের কোন কোন কোয়েশ্চেনের রেসপেক্টে অ্যান্সার ভুল আছে, কিন্তু এই যে 1000 করে কারো যদি 2টো বা 3টে কোয়েশ্চেনের যদি চ্যালেঞ্জ করতে হয়, যে এতগুলো টাকার অ্যামাউন্ট দিতে হবে, সেটা কিন্তু একটা সত্যি সমস্যার ব্যাপার। তারপর অনেকে বলেছে ম্যাম যদি কাট অফটা জানা যেত, যদি কাট অফটা পাবলিশড হয়ে যেত, তারপর যদি আমরা কপি চ্যালেঞ্জ করতাম, এটা নিয়েও কিন্তু প্রশ্ন। দেখো প্রশ্ন তো অনেক থাকবে মনের মধ্যে, কিন্তু সিস্টেম মাদ্রাসা সার্ভিস কমিশন নিজের সিস্টেম অনুসারে কিন্তু কাজ করবে। আমরা এতদিন যখন তোমরা অপেক্ষা করেছো, আরো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ যেই পোর্টালটা অফ হয়ে যাবে, যারা যারা কোয়েশ্চেনের রেসপেক্টে যারা যারা কমপ্লেন্স করবে, তার যখনই মডিফাইড হয়ে যখন অ্যান্সার কি পাবলিশড হবে, তারপরে কিন্তু মেরিট লিস্ট আউট হয়ে যাবে যে কেমন কি কল করার সম্ভাবনা থাকবে বা কাদেরকে কল করা হবে ইত্যাদি, যেরকম সিস্টেম হয়ে আসছে আর কি। ঠিক আছে, তো কোনো পরীক্ষা হলে তারপর কিন্তু অনেক রকম তার প্রশ্ন উঠে আসে, এটা ঠিক হতে পারতো, ওটা ঠিক হতে পারতো। কিন্তু দেখো এইটা যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস, তো আমাদেরকে এর উপরে আমরা তো এগাতে পারবো না, আমরা যেতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের প্রিপারেশনটাকে আমাদের ধরে রাখতে হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য চিন্তা করতে হবে। যদি কোনো রকম ভাবো যে এই পরীক্ষায় কল আসলো না, তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু আমাদের পড়াটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জায়গায় দাঁড়িয়ে তোমাদের হয়ে তোমাদের জন্যই চিন্তা করছি যে আমাদের পরবর্তী পরীক্ষার জন্যই কিন্তু আমাদেরকে হোপ রাখতে হবে। কারণ এতদিন পর একটা এত বড় পরীক্ষা, তার প্রিপারেশনটা কিন্তু আমাদের পরবর্তী পরীক্ষায় অবশ্যই ব্যবহার হবে। তাই এই পজিটিভ নোটটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি এন্ড করছি। যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমার এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকম চাকরি পরীক্ষা রিলেটেড বিভিন্ন রকম সরকারি পরীক্ষার নোটিশগুলো তোমরা পেতে থাকবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।